আদু ভাই নিবা অতদিন কেন বাজলা দেখলাম গেলাম না খানো থাকো জানে ভাই বহুত কষ্টের মাঝে আসলাম বাজানে বান্ধে তুই আসলাম পিছকে আইছি সেনে বাজানে কেন বান্ধে তুই ও দেশে কিতা বাইনাস না বাইপাস আইছে কিতা আমারে বান্ধে তুই রান বাজানে ও বাইনাস না বাইরাস ও বাইনাস বাইপাস একটা যে তুমি বান্ধ না লইব নি অতদিন দেখলাম না তুমি ঘুরাইতে আমরা আদু ভাই ফাঁকাইতাই ঘুরাইতাই খাইতাই আমরা যেতাম আমি তো কই আমি আমার কত বুদ্ধি আছে আমি সারা গাঁও ঘুরাইতে আমার ওতালাই তো তোমার বুদ্ধি আছে তো তুমি ঘুরাইতাই খাইতাই ওরিও বাজানে টাইম বান্ধে তুই রান টাইম তোমার বাজারলে কুস্তি করি ওলতা আইও বার ইয়া ঘুরাইতা তোমার তো দেখি আর না আমরা না দিলে ভালো লাগে এর রসিদি মানে বান্ধে রসিদি মানে আসিতে পারবা নিবে রসি তো সিঁড়ি ভাই সিডি আইছি তো সিঁড়ি দিও সিঁড়ি না নি বারো ইয়ার আইয়া ঘুরাইয়া তোমার দেখতাম আমরা তুমি ভালো আছেনি তুমি দেখি না ওতালাই তো দিনে দেখ তোমার না দিলে আমরা ভালো লাগে নি বুঝাই আচ্ছা চাকরি পাবো না বুঝছো নি রে বহুত দূরে যাই বাজারে বান্ধিলে সিঁড়ি আইও বুঝছো নি যাই ওই যে বাড়ি আইও বুঝছো নি ও মা ইয়া দুবাই দিকে তো খুশি কি তুইছে আমরা কিটা করতাম বাজানে মানে বান্ধে তুই রাখলা আইন মনে করে আমি আড়িয়ার রয়ে যাবে মানে বান্ধে তুই চিনবে এটা কি আইছি তুই তো জানে যে আদুর কত বুদ্ধি আছে কি চালা কইছেন তান বা গিয়েছো নয় চালা কইলেন তুমি বিয়া করতে পারলে না চালা কইলেন তুই এখন আরো কুচুকুচি দিয়ে নি টেকা কইবি না বিয়া করতাম এখন দেখছো নি কত কি বিয়া করছেন আপনার গাঁত ও লকডাউনের মাঝে তুমি পারলে না 15 দিনের মাঝে আমরা বিয়া হয়ে আসছে 20 লাখ একবারে কম টাকা বিয়া হয় গোটে 2025 আমরা টেকা গান নাই রেবা বিয়া করতাম তোমার তোমার ছাগলকে বেশি লাও বহুত টাকা পাইবা বিয়া হয়ে যাও চিন্তা করো আর কন্যার চিন্তা করিও না বুঝছো নি আমার নেবো কন্যা আছে পরিচিত দুগুরিটা লগে ফিরি পাইবা তোমার দেখরানি সারা আম পাড়ি আনিছে গিয়া যাইয়ার তার বাবুর কিতা বিচার লইয়া দেখি তার হবে কিতা হয় যাইয়ার বাপু জেলা ফুয়াও হলা ও মাদান কইবা ও মাদান কিতা হইছে আদু কিতা রে আদু ডাকল কিতা লাগে কিতা হইছে বন্ধা ভাই তা কইতাম কিতা হইছে শরম করে কি লাগে কইতাম কিতা কইতে তো শরম করে আজা কইতাম নি মামা না কি তো মারতাম না কই লাগি মারতাম না ওয়া মোর মানে বিয়া করে দিলা না ওকলতে করলে না কাকা আমি তো বুড়ো হয়েছি না নিয়ে তাই না আরে বিয়ার করে আর কোনো মাতেন না গাড়ো অলটি বিয়া করে লিসুন আদু ভাই তুমি খাতে না এই সময় কি দিছে তুই 3 নম্বর হয়ে গেছ রে আমার 500 টাকা নিলে নাটক আড়াইবে করি তোমরা আমাকে ডং করে নিবে তুই তো 3 নম্বর হয়ে গেছ বাজারে তো সাইলেন নাটক আর কোনো খবর নাই কিচ্ছু নাই ওগলটি আমাকে দুশ্মনী করো গীতা আমি 3 নম্বর হইলাম বলে তো বিমানে বললে মাঝে খারাপ কিছু করলে তুমি কইতে 2 নম্বর হইতে আমাদের দিকে এক সমস্যা পড়াইলে তুই তো 2 নম্বরে রইছ না রে তুই 3 নম্বরে কেতত গিয়া কয় মাস হইছে আচ্ছা রে আদু ভাই এটা নাটক করবা না এখন বাইরে চলে লাগি লকডাউন এটা নাটক বন্ধ হল তো লকডাউন লাগি আমার শুটিং করলাম এখন তো লকডাউন করলে ওই হনি এখন তো ভিডিও আর্মি হলো লাইনে ভাবেছেন শুটিং করলে সমস্যা হয় না ইয়ার বাইপাসের মাতিস না রে বাইপাস আইয়া আমার বাজারে বান্ধা ধরে আগল লাগান পারি দৌড়াদৌড়ি ঘুরাঘুরি কিছু করতে পারি না আমি আগে দৌড়াই বাজারে করে দৌড়াই তা আবার বাইপাস নাই বা ভাইরাস চলে লাগে বাইপাস নাই ও তুই জাগি আমার না বইটা আমার বন্ধু আছে
ও কই বাদরু হ্যাঁ কিতা রহিম ভাই কিতা হইছে কেনা কাটি এবার গুড লাগে কেনা কাটিরা তোমার ফলে ধরে ধরতাম পারছি না গাছও উঠিয়া বুঝছো নি ফানা আম সারা ফাড়িয়ে কুস বইয়া লইয়া দিছে দৌড় যা কিতা কবা আমার ফুয়ারে নকইলাম ফেনা দিত গরুরে ফেনা কাটি দিয়ে আইছি গোয়ালাতে ওঠে কইছে গরুরে ফেনা দিত আমি কিতা বেইমানি করে নিতা আও আমার লগে দেখো একটা আম রইছে না গাছও ই গাঁত আমরা থাকতাম না নি আমর দিনও ও যে আম ফাড়িয়া লইয়া গেল খেতর দিনও তোর ফুয়ায় দান চানিলায় তোর ফুয়া দি কিতা করাইতে খসাই কিতা করাই দিয়া তোমরা খেতি আর হে তোমরা সব তা খালি তোর ফুয়া কথা করে মাইছো তোমরা থাকো আমরা এই গাঁও ছাড়িয়ে যাই গিয়া ভাই মাতি না রে ভাই ফুয়া গুতা লই আমি বড় মুসিবতে আছি বুঝছো নি আমি তোমার উপযুক্ত বিচার করিয়া দিমু ভাই যাও আমি তোমার উপযুক্ত বিচার করিয়া আজ গেল ওই বান্দির ফুয়া বাড়িতে গেল যাই দেখবে তোরে আর কত আমার বেজ্জত করাই আদুর বাপ হই তো আদুর বাপ কুতুস ভাই কিতা হইছে মা ও কুতুস ভাই কিতা হইছে ও গরুরে খেল দিয়া বাকি হইছে তোমার বুয়া আমার সাগর ঠেং মাগিছে কুদ্দুস ভাই রে ভাই ফুয়া গুতা লইয়া রে ভাই আমি বড় বিপদ আছি রে ভাই কুদ্দুস ভাই আমার আর জানে আর জানে না রে বাদ দিলে আমার মুখেই সাইয়া বাদ দিলা আজকে তোমার বা সাইয়া বাদ দিলে যাম আর খেতি করলে খবর আছে আইলা রে শনির ফুয়া আই তোরে পাইলো কতদিন তোরে রসিদি বান্ধিয়া দিই আই তোরে লঙ্গরদি বান্ধিয়া দিই মুজে শনির ফুয়া আই তোরে লঙ্গরদি বান্ধিয়া দিই মুই এরই মামার আদরিত আছে আজ ভাই তোর দেখলাম মনে বইয়া খান্দি রে তাই খান্দি কিতালে খান্দি রে মনে হয় বিয়ার খান্দি রে বিয়া করতে হলে আমার দুঃখ লইয়া বত তাই কইলা আমার দুই বড় তারে কিতা বিয়া করাইতাম মানুষের দিন 3 বার বিচার লই যাই আর কই বড় বিয়ার বয়সে কিছু না করে বিয়া করাইতাম আজ ভাই সামনে ভাইবে না একলা বইয়া খান্দি রে একটু সামনে যাবে লাগলে ভাইবে আজ ভাইলাই বান্ধবী বারে পালা করে বিয়া করাই কি অবস্থা কেমন আছো স্যার আমার আর অবস্থা কিছু রয়েছে না স্যার কেন কি সমস্যা বাজারে স্যার বান্ধা তুই রসিদি প্রত্যেক দিন তাই নাকি কেন ও যে স্যার গীতা বাইপাস আইছে দেশের জন্য আমার বান্ধা তুই এখন ভাইরাস না ওই যে ভাইরাস করোনা ভাইরাসের কথা বলতেছো গীতা বাইপাস না বাইনাস না গীতা এটা একটা ভাইরাস স্যার আমি বিচার দিলাম বাজানোর বিরুদ্ধে আপনার কাছে তাই কি সমস্যা বলো বাজারে স্যার আমার বিয়া করেন না ওখানে বিয়া করেন লইয়া গাছ আমার তাই নাকি আচ্ছা তাহলে সবাই বিয়ে করে ফেললে নিজের বিয়ে করতে হবে এরকম কথা আসলে কি? বিয়া করতে নয় স্যার অবশ্যই বিয়ে করবা তুমি আগে প্রতিষ্ঠিত হবা নিজের পায়ে দাঁড়াবা ইনকাম এখন তোমার তো আমি যতটুকু জানি তোমাদের পরিবারের অবস্থা তেমন একটা ভালো না ও স্যার আমি নিজের ভাই আমি তো আমার ভাই উবাই রয়েছি তো দোষণ নেই সেটা তো বুঝছি কিন্তু অর্থনৈতিকভাবে ইনকাম তোমার বেশি করতে হবে স্যার আমরা ছাগল আছে না কইলাম ছাগলকে বেচিলাম তো হইব আচ্ছা ভালো কথা ছাগল বেচে তার বিয়া দোকান হইব তারপর বন্ধ বলে কইছে কিচ্ছু লাগতো না মানলাম তুমি ছাগল বিক্রি করে বিয়ে করলা পরবর্তী সময় কেমনে কি করবা ও স্যার দেখুন না না আপনি বুঝে কিচ্ছু করতে পারেননি আমি তো অবশ্যই বুঝাইতাম যদি তুমি প্রতিষ্ঠিত থাকতা তোমার ইনকাম থাকতো তুমি একজন বেকার মানুষ নিজেই ঠিক মতো চলতে পারতেছো না আরেকজনকে নিয়ে কি খাওয়াবা ও স্যার ও সুযোগ স্যার করতে হবে না মানে তোমাকে তো আমি আগেও বলছি যে অন্যের কথায় কান দিবা না ওরা কি বললো কি করলো এগুলো দেখার বিষয় না আগে দেখার বিষয় তুমি যে একজনকে বিয়ে করবা তাকে খাওয়াইতে পারবা কিনা এটা আগে দেখার বিষয় তারপরে না তুমি বিয়ে করবা তুমি যদি প্রতিষ্ঠিত হইতা তোমার বাবাকে এখন কি বলতাম যে ছেলে বড় হয়েছে বয়স হয়েছে তাকে বিয়ে করা
তার বাদ দিলে তুমি হ্যাঁ আপাতত তুমি বিয়ের চিন্তা মাথা থেকে সরাও। কে কি বললো এগুলো মাথায় নেওয়ার দরকার নাই আপাতত। তুমি আগে কি করো, একটা কাজে লাগাও, ইনকাম করো, প্রতিষ্ঠিত হোক। ও স্যার ও 80 টাকা গরুরে ছাগল খেয়ে দেওয়া পেনে কাটা আমি হতো তো করি স্যার। এগুলো তো পরিবারের কাজ করবা ঠিক আছে, কিন্তু তোমার নিজের একটা ইনকাম বাইর করতে হবে না? ইনকাম সোর্স বাইর করতে হবে না তোমাকে? হয়তো ছোটোখাটো একটা ব্যবসা দিতে পারো, প্লাস অন্যান্য যে কাজ। বাজারে মানে দিন না কেন ওটা দিয়া তুমি সুন্দর হয়ে চলো, অন্যের কথা শুনবা না। ও স্যার আমার বুদ্ধি বলে নাই স্যার, আমার কত বুদ্ধি আছে কিন্তু আমি সবটা করতে পারবো বাজারে বুঝেন না, কিচ্ছু বুঝেন না তাই তাই বুঝেন না তাই তো শুনতে অন্যের কথা শুনো, অন্যের কথা শুনে তো আগেও তো ভুল করছো বারবার, তাহলে এখন অন্যের কথা শোনা যাবে না তো। তুমি আগে নিজে ঠিক মতো চলো, তাহলে আমি সুপারিশ করতে পারি তোমার বাবাকে যে তোমাকে কিছু একটা ভালো ব্যবস্থা করে দেওয়ার জন্য। স্যার আমি টাকা রেডি করলে আমার তো সাইকেল কিনা দিবেন অবশ্যই তোমাকে একটা সাইকেল দেবো। যে সুন্দর সাইকেল আপনার। হ্যাঁ নতুন একটা সাইকেল দেবো, তুমি সাইকেল দিয়ে শ্বশুর বাড়ি যাও, ঠিক আছে? তো স্যার এখন বিয়া করিয়েন না তাইলে ঠিক আছে, ঠিক আছে। ওকে ওয়ালাইকুম সালাম, ভালো থাকো। হ্যাঁ ঠিক আছে। কম বছর বিচার করে মানুষ এটা দিন 3 বার বিচার লিয়ে মেরা দিন বেড়া 3 বার মানুষ বিচার লইয়া আইনি এগুলো আম পারি আনলে কিতা লাগি রইমর কাছে থাকি আম খাইতাম রে আনছি মা আম খাইতে আমার বাড়ি আমি বাজার থেকে এনে দিলাম না মানুষের কাছে আম পারতে কিতা লাগি বেটার ছাগলের তো ঠ্যাং ভাঙিলে কিতা লাগি ঠ্যাং ভাঙলে বেগুর আলালা আমি যাইয়ার ছাগলে আমারে পাড়ামারি যে বাবা বড় মারতে বেতে করে আর বড় ছাগলের ঠ্যাং ভাঙিলে তো নেই আর খানোর মানুষই দেখুন দিবে ওলা বিচার করতে না মেলাইয়া সিডিল লাগানো ছাগল আমার পাওয়া আমার তিতা মারি কি মারি আমার তিতা ও জান জানো আমার আর ও লকডাউন হতো এখন আর মানুষের ক্ষতি করে না পড়তে বাবা জান মানে পড়তে তুমি বহুত গাইল খাইছো আমার মানুষের হতো না মানুষের গাইল খাই দাইতে আমার জানোর উপরে ও জান আমি তোমার একলা লাগাই নাই এক না দুগুয়ার আইজ আর কুচ্ছে খামাইতে না মাই জানো গো আইজ মাই গো বইল হইতে না বাদানে বান্ধিছে আইজ মাই বাজানে বান্ধি আইজ মাই আইলে খামাইতে না ওনা তাহলে লকডাউন ও জান চাবিটা আমারে দিলা না মানে মা চাবি আমার দেবলা দরকার বেবলা আমি তুলি ও আমারে বান্ধে তো তানি মা ও বান্ধা লাইন তো আমারে বিচার দিয়ে বান্ধানে লইছন ছুটি লই একবার ছুটি লই সাগো তোমারে ওইলে করে আমি চিড়িমু রান চিড়িমু আরাম আম যে রইছে না সারান্যা বাড়িয়া খাই মুরে রহিম চা মনে রাখি মাই গো ও বাজান